হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সারা বছর তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে, কোন ইউনিট টেস্টে কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে, ইউনিট টেস্টের নাম্বারই বা তোমাদের কী থাকবে এবং কোন মাস নাগাদ কোন ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবং মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কতগুলি অধ্যায় তোমাদের পড়তে হবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই এই ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণরূপে তোমরা দেখে নিলে তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সিলেবাসটি তোমাদের কাছে একদম জলের মতো হয়ে যাবে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটি শেষ করে সেটিকে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পড়াশোনা শুরু করার আগে কিন্তু সিলেবাস জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এতে কি হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করে সেই সিলেবাসটি শেষ করতে কোনো সমস্যা তোমাদের হবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সিলেবাসটি বুঝে নেওয়ার চেষ্টা করো, এবং সিলেবাসটি ঠিক করে বুঝে নিলে তোমাদের কিন্তু শেষ করতে কোনো সমস্যা থাকবে না। তাই জন্য আমি কিন্তু বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাস ভিডিও চ্যানেলে দিয়ে রাখছি। প্রতিটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই কিন্তু সমস্ত ভিডিওগুলি দেখে নিও, তাহলে সব সাবজেক্টের সিলেবাসগুলি তোমাদের কাছে একদম জলস্থ হয়ে যাবে। তাই আজকে ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস দিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক বা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাসটি আমরা দেখে দিই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের টোটাল 40 নাম্বার, অর্থাৎ 40 নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি হবে তোমাদের এপ্রিল মাস নাগাদ, এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের টোটাল 5টি অধ্যায় পরীক্ষা হবে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের। সেখানে প্রথম অধ্যায় যেটি পরীক্ষা হবে সেটি হলো পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, তৃতীয় অধ্যায় আলো, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এবং পঞ্চম অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন। এই 5টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে টোটাল 40 নাম্বারের। পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ, এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বারের। 5টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অন্তর্গত, সেগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট, যে পরীক্ষাটি হবে টোটাল 40 নাম্বারের, অর্থাৎ 40 নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে। মূল্যায়নের মাস অর্থাৎ পরীক্ষাটি হবে তোমাদের আগস্ট মাস নাগাদ, এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার। এখানে তোমাদের টোটাল 6টি অধ্যায় পরীক্ষা হবে। এই 6টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি যেটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে সেটি হলো রাসায়নিক গণনা, দ্বিতীয় অধ্যায় তাপের ঘটনাসমূহ, তৃতীয় অধ্যায় চলতড়িৎ, চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পঞ্চম অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এবং ষষ্ঠ অধ্যায় ধাতুবিদ্যা। এই 6টি অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে দশম শ্রেণীতে তোমাদের ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে। সেকেন্ড ইউনিট টেস্ট হবে টোটাল 40 নাম্বার, অর্থাৎ 40 নাম্বারের রিটেন এক্সাম দিতে হবে। পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ, এবং প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বার। এবং যে 6টি অধ্যায় তোমরা এখন দেখতে পাচ্ছ, এই 6টি অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে। এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটিকে বলা হয় তোমাদের মাধ্যমিক টেস্ট, এই পরীক্ষাটি হবে টোটাল 90 নাম্বার, অর্থাৎ 90 নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ, তবে বেশিরভাগ স্কুলে নভেম্বর মাসে এই পরীক্ষা শুরু হয়ে যায়। এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বারের। এখানে নতুন অধ্যায় হিসেবে তোমাদের পরীক্ষা হবে পরমাণু নিউক্লিয়াস এবং জৈব রসায়ন, এই দুটি অধ্যায়। এবং এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূল ও উপভাবমূলগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যা যা অধ্যায় পড়ে এসেছো সম্পূর্ণটা নিয়েই তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের এই 5টি অধ্যায়, সেকেন্ড ইউনিট টেস্টের এই 6টি অধ্যায় সহ থার্ড ইউনিট টেস্টের নতুন 2টি অধ্যায়, সম্পূর্ণ বইটাই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিক টেস্টে পরীক্ষা হবে। আরেকবার আমরা দেখে নিই, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের টোটাল 90 নাম্বার, অর্থাৎ 90 নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ, কোনো স্কুলে কিন্তু নভেম্বর মাসেই পরীক্ষা শুরু হয়ে যায়, এবং প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বারের। এবং সেখানে সমস্ত বইটা অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পড়ে এসেছো, সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পড়ে এসেছো, সেই সমেত থার্ড ইউনিট টেস্টের নতুন 2টি অধ্যায়, অর্থাৎ সম্পূর্ণ বইটাই তোমাদের মাধ্যমিক টেস্টে পরীক্ষা হবে। এটি হলো তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস। তোমরা
তোমরা সম্পূর্ণ সিলেবাসটি ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং এই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করে নাও। কারণ এই সিলেবাসটি তাহলে শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারলে তোমরা কিন্তু রিভিশন দিতে অনেকটা সময় পাবে। এতে তোমাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে। যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই মে জুন মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে নেওয়ার কিন্তু তোমরা চেষ্টা করো এবং এই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন এখন থেকে নিলে সিলেবাসটি মে জুন মাসের মধ্যে শেষ করা কোনো সমস্যা তোমাদের হবে না। এটি তোমাদের সম্পূর্ণ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া তোমরা শুরু করে দাও, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে এই সিলেবাসটি শেষ করে রিভিশন দিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং ভালো করে সিলেবাসটি বুঝে নাও, দরকার পড়লে প্রথম থেকে ভিডিওটি আরেকবার তোমরা দেখে নিতে পারো। ভিডিওর কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।